একটা মুসলমান ইসরি আছে না নাই, আছে না নাই। হ্যালো, আমি তো নামাজে আছি, পরে কথা বলবো। আছে না? মুমিন বান্দার এক নাম্বার গুণ, মুমিন বান্দা সালাত আদায় করবে কার ভয়ে? আরো জোরে বলেন। তাহলে বিশ্ব নবী নামাজ এভাবে আদায় করতেন। আমার ভাইরা সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? নবীজির সাহাবীরা যখন মরুভূমির ভিতরে নামাজে দাঁড়িয়ে যেতেন, আকাশের পাখিগুলো উড়ে এসে খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো, সাহাবীরা টেরও পাইতো না। সুবহানাল্লাহ, আরো চিল্লা বলে সুবহানাল্লাহ। তাহলে পাখি এসে বসে থাকে, পাখি এসে মাথায় বসে থাকে, সাহাবীরা টের পায় না, আর মশা পড়লেও মারতে ভোলে না। পাখি এসে বসে থাকে, টের পায় না। আর আমাদের একটা মুসলমান ইসরি আছে না নাই, আছে না নাই। এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেখায়, খাবু খা, কথা কন না খায়। আবার ডিজিটাল কিছু মুসল্লি হয়েছে, মোবাইল নামাজ পড়তে পড়তে রিসিভ করে কয়, হ্যালো, আমি তো নামাজে আছি, পরে কথা বলবো। আছে না না? জামাতের সালাম ফিরান চাট, মোবাইল রিসিভ করাও স্যার। এ ভাই, কে আপনি নামাজের সময় কল দিয়েছেন? আমি তো নামাজ পড়তেছি। আছে না নাই? আবার কিছু লোক মোবাইলের রিংটোন বন্ধ করার মনে থাকে না, মানে মসজিদের মধ্যে পর্যন্ত গান বাজনা শুরু হয়, কথা কন ঠিক না বেঠ? রিংটোন ভুল করে রাখছে। কয়দিন আগে এক মাহফিল কমিটির নাম্বারে আমি ফোন দিছি, এক বুড়ের গান করছে, কয় বলবো না গো, মানে অফিটা দরকার, কথা কন না খা। রে হুজুর মানুষ, আমি তোরে কল দিতেছি আর তোর মোবাইলে গান ওয়েলকাম টিউন সেভ করে রাখছে। বোঝেন নাই? বোঝেন নাই নাকি? এগুলো বোঝেন না আপনারা? খারাপ লাগতেছে, কিচ্ছু করার নাই। আমি এই কায়দারি মানুষ, আর জীবনে দাওয়াত দেবেন না। সমস্যা আছে? রিজেকের মালিক, সময় পাইছি হক কথা বলে যাব, আদরও করবো, আবার জায়গা মতো দেব, কথা বল না কেন? বোঝা লাগবে। আপনি রং তামাশা করার জন্য দুনিয়াতে আসেননি, দুনিয়াতে আসছেন গোলামি করার জন্য, কথা কন। লাফালাফি আনন্দ যা করার জান্নাতের ভিতরে। পাগলা তুই এলে পচামতি, আবার ট্যাবলেট এলে খাস, মানে পাগলা। জান্নাতের মধ্যে শরাব আছে, হাউজে কাউসারে পানি আছে, কথা কন না কেন? ওগুলো খামো, খালি মজা আর মজা। এলে দুনিয়ার একটা দুইটা দরকার আছে, জান্নাতের মধ্যে ৭০টা ৭২টা করে দেবেন কি? আরো জোরে কন। তাই বলে মনে করেন না যে বইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন, এসে হ্যান ত্যান, এটার দরকার নেই, জান্নাতেরটা তালাশ করবেন। বইয়ের সাথে হক আদায় করা লাগবে, কথা কর ঠিক না ঠিক? একটু বুঝে শুনে সব জায়গায় ঠিক থাকা লাগবে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণ, সে নিজের সালাত আদায় করবে এমন মন মানসিকতা নিয়া নামাজের মধ্যে দাঁড়ানো লাগবে, রবকে খুশি করার জন্য এমন একটা মন নিয়া, যেই মনের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল চিন্তা ধ্যান ধারণা থাকা যাবে না, কথা কোন ঠিক না বেঠি? হযরত আবু তালহা নামাজে দাঁড়িয়ে গেলেন, কলিজার টুকরা সন্তানকে সাপ পেঁচিয়ে ধরেছেন, স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলেন। হযরত আবু তালহা নামাজ শেষে বলে, বিবি রে, বাড়িতে এত মানুষজন কেন? বলে, শোনো, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরলো, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, মানুষজনকে দেখে এত ঘটনা আপনার চোখের সামনে ঘটলো, স্বামীকে আপনি কি কিছুই টের পান নাই? হযরত তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না, নামাজ তো আর নামাজ থাকে না। কোন সুবহানাল্লাহ। কি মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়াইতেন। আর আমাদের নামাজের মধ্যে মনের মধ্যে ব্যবসার কথা, দুনিয়ার খেয়াল ধারণা, কয় রাকাত পড়ছি মনে থাকে না, কথা কন আছে না নাই? কারণ আমাদের এটা পাগল মন, কথা বলে ঠিক না বেটি? পাগল মোহন, মোহন রে মন কেন এত কথা বলে, কথা কন। পাগল মন কিছু মানে না, এজন্য পাগল মোহন, মোহন রে মন কেন উল্টো পথে চলে। উল্টো পথে চলে যাবে? পাগল মোহন, মোহন রে সময় আছে এখনো, রবের পথে চলো, কথা কন। এজন্য এমন একটা মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ানো লাগবে। দুনিয়ার ব্যবসার কথা চিন্তা করলে হবে না, দুনিয়ার কাজকর্মের কথা চিন্তা করলে হবে না, দুনিয়ার সুন্দরী নারীর কথা চিন্তা করলে হবে না। নামাজের মধ্যে এমন একটা মন মানসিকতা নিয়ে দাঁড়ানো লাগবে, মনে করবেন আজকের নামাজ আপনার জীবনের শেষ নামাজ, কথা কন। এমন একটা মন মানসিকতা নিয়ে দাঁড়াবেন,
মনে করবেন আজকে এশার নামাজ আপনার জীবনের শেষ নামাজ। জীবনের শেষ নামাজটা সুন্দর করে পড়ার দরকার আছে না? প্রতিটা ওয়াক্তেই মনে করলেন আপনি যে জহরের নামাজ পড়লেন আসর পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি আছে? তাহলে নামাজটা সুন্দর করে পড়বেন। কারা হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ। নামাজের মধ্যে এদিক সেদিক মন মানসিকতা নিয়ে আল্লাহ কবুল করো। জোরে করে আমিন। আরো জোরে বললে আমিন।